الله أكبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আজকের এই মজলিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসটি মুস্তাদরাকে হাকিম সহ হাদিসের অনেক কিতাবে বর্ণিত হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, আল্লাহর রাসূল, আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও। 2 নম্বর, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাদির, লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দারিদ্র। ওয়াসাল্লি সালাতাক ওয়া আনতা মুওয়াদ্দিউন, তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ। ওয়া ইয়াকা ওয়া মা তা'তাদিরু মিনহু, এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। মুস্তাদরাকে হাকিমে হাদিসটি বর্ণিত, হাদিস নম্বর 7928। এই হাদিস আমরা একটু লক্ষ্য করি, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন। আউজি শব্দের মধ্যে সংক্ষেপ করুন এর অর্থ যেমন আছে তার চেয়েও বেশি রয়েছে তাসিরপূর্ণ হওয়ার কথা, যেন প্রভাবক হয়, অর্থাৎ আমার অন্তরে ও আমলে প্রভাব ফেলে এমন নসিহত করুন। তাই হাদিস থেকে শিক্ষা যে মানুষকে যখন আমরা নসিহত করব, নসিহতের ধরনটা হবে এমন যেটা সংক্ষেপ এবং প্রভাবক। আচ্ছা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 4টি নসিহত করেছেন। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটিকে আলাদা আলাদা করে বয়ান করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস, অর্থাৎ মানুষের হাতে কি আছে দেখবে না, কার পকেটে কি আছে, কার কাছে কি ধন সম্পদ আছে, তার দিকে যেন তোমার নজর না যায়। তা থেকে নিরাশ অভিমুখ হয়ে তোমার দৃষ্টি থাকবে একমাত্র আল্লাহ তাআলার রহমতের দিকে। আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকবে, অন্যের পকেটের দিকে কখনো তাকাবে না। হালাত ও জরুরত আসতেই পারে, প্রয়োজন আসতেই পারে, প্রথমে তোমার মাথায় আসতে হবে আল্লাহ তাআলা দান করবে। সেই উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে দোয়া করবে, আর তার জন্য কোনো বৈধ উপায় উপকরণ গ্রহণ করার থাকলে সেটিও করবে। কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দিক এমনটা যেন আমার মাথায় না আসলে সেটা মাথা থেকে সরাতে হবে। অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায়, হঠাৎ কোনো ঠেকা এসে যায় যেটা বাহ্যত তার সামর্থ্যের বাহিরে। এই ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমে যা আসে তা হলো, কেউ যদি আমার সহযোগিতা করত, অমুক যদি আমার জরুরতটা পূরণ করে দিত। কিন্তু না, এমন করা যাবে না। এমনকি করজ বা ঋণ নিতে হলে সেই ক্ষেত্রে প্রথমে আমার মাথায় সালাতুল হাজাত ও দোয়ার কথা আসতে হবে। এক কথায় মানুষের কাছে কিছু পাওয়ার আশা করবে না, আশা তো থাকতেই পারবে না, বরং থাকতে হবে নিরাশা। কে দেবে আমাকে, কেন দেবে, কিছু চাইব তো নয়, চাওয়ার ভানও করব না। তোমার মেজাজ যদি এমন হয়ে যায় তোমাকে মানুষ ভালোবাসবে, মানুষের ভালোবাসা পাওয়ার এটাও একটা উপায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর যে নসিহতটা আমাদেরকে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাদির, লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দারিদ্র। সুবহানাল্লাহ। আবার খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহুল ফাকরুল হাদির, লোভই হলো নগদ দারিদ্র। কারণ লোভ করা মানে তুমি নিজের অবস্থার উপর কখনোই সন্তুষ্ট হতে পারবে না, কেবল মনে করবে আমার নাই। আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার উপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি,
তাই আমার চেয়ে প্রাচুর্যবান আর কে হবে? কেউ আছে? নেই। কারণ অন্তরের প্রাচুর্যই প্রকৃত প্রাচুর্য। নবী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাদ ওয়ালাকিন্নাল গিনা বিনান নাফস। অভাব মুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে হয় না, বরং প্রকৃত প্রাচুর্য তো হলো অন্তরের প্রাচুর্য। সেজন্য লোভ থেকে সর্বদা বাঁচতে হবে। লোভ যদি করা হয় তাহলে যত বেশি থাকুক তাতে মন কখনো ভরবে না, সে সর্বদা অভাবের মধ্যে ডুবে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়ান মিন মালিক লাবতাগা ওয়াদিয়ান সালিসান ওয়ালা ইয়ামলাউ জাওফ ইবনে আদম ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাব। আদমের বেটার যদি 2 উপত্যকা সম্পদ থাকে, সে 3য় উপত্যকা চাইবে। আদমের বেটার পেট কেবল মাটিই ভরতে পারে, আর যে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস। এই ক্ষেত্রে আমাদের লোভ কমানোর যে সিস্টেমটা হতে পারে যে খরচ কমিয়ে ফেলা। দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না, আমাদের জীবনে শান্তি আসে না। শান্তি না আসার বড় কারণ কি? শান্তি না আসার বড় একটা কারণ হলো আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা। জরুরি নয় এমন অনেক কিছুকে আমরা জরুরি মনে করি। তাই আমাদের কর্তব্য হলো আমি কি কি ছাড়া চলতে পারি আর কি কি ছাড়া চলতে পারি না সেটা শনাক্ত করা। কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে খরচ কমানোর। এটা জিন্দেগির গুরুত্বপূর্ণ ফালসাফা এবং অনেক হাদিসের নির্যাস এই চিন্তাটা। ভাষাটা প্রফেসর হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই সহ আরও অনেক বুজুর্গের। প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাই বলতেন, খরচ বাড়ানোর চিন্তা করবে না, বরং যা এখন খরচ করছে সেটা কমানোর চিন্তা করো। আমরা তো মনে করি এখন যেভাবে খরচ বাড়ছে আমাদের আয় বাড়ানো দরকার। হযরত বলতেন, আয় বাড়ানো তো তোমার হাতে নয়, এটি কি মানুষ চাইলে বা ইচ্ছা করলেই পারে, বরং এটা তো সময় সাপেক্ষ ও তাকদীরের বিষয়। চেষ্টা করলে হতেও পারে, আবার নাও হতে পারে। হলেও সেটা নগদ পারবো কিনা নিশ্চিত নয়, কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হলো খরচ কমিয়ে দেওয়া। আমি দেখি যে খাতে আমি খরচ করছি ওই খাতগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কোনো খাত আছে কিনা। আমাদের নিজেদের মাঝে এবং পরিবারের সদস্যদের মাঝে যদি এই কথার উপর আমল এসে যায়, জিন্দেগি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি, এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু আমি যদি ভাবতে থাকি অমুকের এটা আছে আমারও সেটা দরকার, তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর যদি লোভ করা হয় তবে তো আরও মুশকিল। খোদ লোভটাই এত বড় মুসিবত, এক বড় মুসিবত, বড় এক অশান্তি। এক হাদিসের ভাষায় ফাইন্নাহুল, আর হাদিসের ভাষায় ফাইন্নাহুল ফকরুল হাদির, নগদ দারিদ্র লোভ। 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিজে নসিহতটা করেছেন, ওয়াসাল্লি সালাতাকা ওয়া আনতা মুওয়াদ্দি', নামাজ আদায় করে এমনভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ। এই নামাজে হয়তো আমার জীবনের শেষ নামাজ, এমন অনুভূতি নিয়ে নামাজ আদায় করা। নামাজে এমনভাবে মন লাগাও যেন জীবনের শেষ নামাজ পড়ছ। এমনভাবে নামাজ পড়লে নামাজে এমনিতেই খুশি খুঁজে আসবে ইনশাআল্লাহ। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নসিহতটি করেছেন, ওয়া ইয়্যাকা ওয়া মা তা'তাদিরু মিনহু, এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকো যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হয়। এমন কথা বলবেই না, এমন কথা বা কাজ করবেই কেন যে পরে আবার ওজর খাহি করতে হয়, সরি বা দুঃখিত বলতে হয়। হ্যাঁ, অনিচ্ছাকৃত কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নেবে, এটা ভালো গুণ। কিন্তু তোমাকে তো সতর্ক থাকতে হবে যেন এমন কাজ না হয়। আর বুঝে শুনে এমন কাজ করা তো কোনো প্রশ্নই আসে না। উপরোক্ত হাদিসে এই 4টি নসিহত করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিতে এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।